দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কালারগুলো কতটা সুন্দর এসেছে। জলখাবারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চিড়ে আর আলু দিয়ে যে এমন মজার জলখাবার তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। অসম্ভব মজার হয় কিন্তু খেতে। জলখাবারগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিড়ে আর আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল বিকালে জলখাবার হিসেবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন। খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, এবার জলখাবারটা তৈরি করা শুরু করি। জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু খুব মোটাও না, আবার কিন্তু খুব পাতলাও না দেখুন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে নেব। দেখুন চিড়ের জলটা আমি খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে চিড়েটা আমি ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেস্টে রেখে দেব, তাতে করে চিড়েটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এবার আমি পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য 2টো আলু আমি আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আলুটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও চটকে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু একদমই কোনো দানা ভাব থাকবে না। সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর একটা আলুকেও সেম আমি একই পদ্ধতিতে গ্রেট করে নেব। দুটো আলুকেই আমি সেম একই পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি। আলুর পুরের স্বাদটা বেশি করার জন্য আমি এবার এর ভেতরে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চাট মশলা। দিয়ে দিচ্ছি 2টো টুকরো করে কাটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দেবেন না, সামান্য একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি হালকা করে কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আমি সব কিছু দিয়ে আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট গোল গোল বলের মতো করে রাখবো, তাহলে কিন্তু আমার কাজটা করতে খুবই সুবিধা হবে। সব বলগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। যে চিড়েটা আমি আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার চিড়েটা আমি খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জলটা দিলে খুব ভালো করে মাখা যাবে। এবার যেমন করে আমরা রুটি পরোটা লুচি তৈরি করার জন্য আটা ময়দা মেখে থাকি, সেম একইভাবে আমি এখানে চিড়েটাকে মেখে নেব। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু টিফিনগুলো ভালো তৈরি হবে।
খুব সুন্দর করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন মাখতে মাখতে কিন্তু একটা ময়দা বা আটার ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বেশ কিছু সময় ধরে মাখতে মাখতে কিন্তু আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। কিছুটা সাদা তেল নিয়েছি, সাদা তেলটা এবার আমি চারিদিকে একটু খুব ভালো করে লাগিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেবো, তাহলে ডোটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম এবার এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি টিফিনগুলো তৈরি করে নেব। অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। প্রথমে দু হাতের মাঝখানে রেখে একটু চেপে ভালো করে মসৃণ করে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, এবার একটা বাটির মতো করে তৈরি করে নেব। দেখুন বাটির মতো তৈরি করে নিয়েছি। আলুর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম আর গোল বলের মতো মাঝখানে এইভাবে বসিয়ে দেব, দিয়ে এবার মুখটা বন্ধ করে নেব। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে। দেখুন আটকে নিয়েছি, এবার ভালো করে চারিদিকটা ঠিক করে নেব। দেখুন চারিদিকটা খুব সুন্দর করে আমি ঠিক করে নিয়েছি, এবার হালকা করে একটু চেপে দেব। একটা দেখুন কত সুন্দর করে রেডি হয়ে গেছে। এটাকে এবার একটা প্লেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। নিয়ে প্রথমে দু হাতের তালুর মাঝখানে রেখে একটু চেপে চেপে ভালো করে মসৃণ করে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, এবার এটাকেও একটা বাটির মতো তৈরি করে নেব। খুব সহজ কিন্তু, মাঝখানে একটু চাপ দিয়ে চারিদিকে ঘোরাতে থাকলে একটা বাটি তৈরি হয়ে যাবে। দেখুন একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। আবারও এখান থেকে একটা আলুর পুর নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানে বসিয়ে মুখটা এবারও খুব ভালো করে বন্ধ করে নেব। দেখুন খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি। এদিকটা এদিকে ঘুরিয়ে লাগিয়ে দেবো। চারিদিকটা হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি ঠিক করে নেব। দেখুন চারিদিকটা আমি খুব সুন্দর করে ঠিক করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে একটু চ্যাপটা মতো করে নেব। দেখুন আরও একটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নেব। খুব সহজ কিন্তু তৈরি করে নেওয়া, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। সমস্ত টিফিনগুলো দেখুন আমি একে একে রেডি করে নিয়েছি। তৈরি করে নেওয়া জলখাবারগুলো এবার ভেজে নেব, আর সেই জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা করে জলখাবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। সবগুলো জলখাবার আমার একই সঙ্গে ধরে গেছে। একটা পাশ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি একটু উল্টে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু রং পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। দেখুন জলখাবারগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কালারগুলো কতটা সুন্দর এসেছে। জলখাবারগুলো এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কালারগুলো কতটা সুন্দর এসেছে। সমস্ত জলখাবারগুলো আমি একটা প্লেটের ভেতরে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। জলখাবারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। জলখাবারগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছেন। দেখুন একটা জলখাবার আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকেও পুরে কিন্তু পুরো ভর্তি ভেতরটা। দেখুন কতটা মজার হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন দেখুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন
টমেটো কেচাপ দিয়ে কিন্তু এই জলখাবারগুলো খেতে ভীষণই মজার লাগে। এছাড়াও শুধু শুধুও কিন্তু খাওয়া যায়, খুবই সুন্দর লাগে খেতে। আমার আজকে তৈরি আলু আর চিড়ে দিয়ে এই জলখাবারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।